তো আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে করবো কুমড়ো পাতা দিয়ে শুটকি মাছের বড়া। তো তোমরা যারা শুটকি মাছ খেতে খুব পছন্দ করো বা ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা একটু ট্রাই করতেই পারো। তো এটা মিষ্টি কুমড়ো বা চাল কুমড়োর পাতা দুটো দিয়েই হয়। তো আমি এই পাতাটাকে প্রথমে একটু লবণ দিয়ে মেখে রেখেছি যাতে একটু নরম নরম ভাবটা থাকে। আর এখানে আমি কিছু কাঁচা লঙ্কা আর রসুন বেটে নেব। তোমরা চাইলে মিক্সার মেশিনেও করতে পারো, বাট তোমরা তো জানোই যে শিলনোড়ার বাটার মশলাটা টেস্টি আলাদা। আর আমি এখানে সিদ্ধ করা শুটকি মাছটাকেও একটু ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি, সেটাও একটু বেটে নেব। তো এইদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তো এখানে আমি বেটে রাখা রসুন, কাঁচা লঙ্কা আর শুটকি মাছটা দিয়ে ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো অন্যদিকে আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এখন পেস্ট করে নেব। তো আমার এটা পেস্ট করা হয়ে গেছে। আর এখানে এখন সামান্য হলুদ, একটু লবণ আর একটু কালো জিরা দিয়ে এটাকে মিক্সড করে নেব। চলো ওইদিকে আমার শুটকি মাছের ঝুড়োটাও রেডি হয়ে গেছে। তো আমি কুমড়ো পাতাতে কীভাবে মোড়াবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমার কুমড়ো পাতাগুলো একটু বড় বড়, তো তাই আমি একটা করেই নিয়েছি। আর তোমাদের যদি কুমড়ো পাতাগুলো ছোট ছোট থাকে তাহলে দুটো তিনটে নিতেই পারো। তো এখানে চারিদিকে শুটকিটাকে ভালোভাবে ছড়িয়ে দিবে যাতে চারপাশেই থাকে আর কি। আর এটা যদি তোমরা একটা একটা করে ভাজো তাহলে খুব সুন্দর ফোলে। বাট আমার সেদিন সময় ছিল না, এটা আমি দুপুরের জন্যই করছিলাম, দুপুরের লাঞ্চে খাওয়ার জন্য, তাই একটু তাড়াহুড়ো করে করছিলাম। তো একবারে দু তিনটে দিয়ে দিয়েছি। তোমরা যদি একটা একটা করে দাও তাহলে খুব সুন্দর এটা ফুলবে, দেখবে। আর আমার যদি এরকম রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলবে, আর নতুন নতুন রেসিপি বলবে, সেটা আমি ট্রাই করব।